বন্ধুরা, আমরা চেহারায় গ্লো আনার জন্য বড় বড় পার্লারে গিয়ে দামি দামি ফেসিয়াল করিয়ে থাকি। আর এটা প্রায় অল্প বয়স থেকে যারা করে তাদের জন্য কী হয় যে পরে আবার মানে কিছুদিন পরে দেখা যায় যে চেহারায় রিঙ্কল কিংবা ফাইন লাইন্স দেখতে পাওয়া যায়। তো এগুলো যদি হয়ে যায় মানে ভালো করতে গিয়ে আরও উল্টো রিয়াকশান হয়ে যায়। আর আজ আমি যে তোমাদের সঙ্গে দেশি রেমেডি শেয়ার করব সেটা কিন্তু একেবারে ন্যাচারাল। সেগুলো একেবারে উধাও হয়ে যাবে, মানে চেহারায় যদি রিঙ্কল কিংবা ফাইন লাইন্স হয়ে থাকে কিংবা কালো ছোপ হয়ে থাকে তাহলে কিন্তু এই যে সলিউশন আমি তৈরি করব সেটা দিয়ে একেবারে উধাও হয়ে যাবে, একেবারে মানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। চেহারায় কোনো পিম্পল কিংবা ফাইন লাইন্স রিঙ্কল এগুলো কিছুই থাকবে না। তার জন্য এখানে নিয়েছি আমি টুথপেস্ট। তো যে কোনো টুথপেস্ট হলে হবে না, এখানে নিতে হবে কোলগেট। তো কোলগেটের যে মানে সাদা কোলগেটটা থাকে সেটাই নিতে হবে। মানে এই সাদা কোলগেটের মধ্যে এমন কিছু থাকে যেটা কিন্তু চেহারা ক্লিন করতে সাহায্য করবে। চেহারাই কেন, যে সলিউশন আমি তৈরি করছি এটা মুখে, হাতে, তারপরে গলায়, যে কোনো জায়গায় এটা অ্যাপ্লাই করতে পারো। দুইবার ব্রাশ করতে যতটা প্রয়োজন হয় ঠিক ততটাই আমি নিয়েছি। এবারে দেখো এটাতে কি অ্যাড করব। আমি যেটাই এটাতে দিই না কেন রান্নাঘরে খুব সহজে পেয়ে যাবে, কারণ আমি চেষ্টা করি যে বিনা খরচে এই সলিউশনগুলো তৈরি করার জন্য। আর এটা কিন্তু যে সলিউশনটা আমি তৈরি করছি এটা একেবারে ন্যাচারালভাবে এটা মানে মুখের পিম্পল, রিঙ্কল কিংবা কালো ছোপ এগুলো দূর হয়ে যাবে। আর তো দেখতে পাচ্ছ তোমরা আমি নিয়েছি এখানে আলু। আর এই আলুটা না মানে 2-3 রকমের আলু হয়, তো অবশ্যই তোমরা এই সাদা আলুটা ইউজ করবে। মানে লাল ধরনের যে আলু থাকে সেটা কিন্তু এখানে লাগছে না, এখানে লাগবে সাদা আলু। এই সাদা আলুর মধ্যে এমন কিছু রয়েছে যেটা আমাদের স্কিনকে ক্লিন করতে সাহায্য করবে। আর এই আলুতে যে স্টার্চ রয়েছে সেটা কিন্তু অবশ্যই চেহারা পরিষ্কার করতে সাহায্য করবে। তার জন্য এখানে আমি আলুটাকে গ্রেট করে নিয়েছি। আর খুব বেশি লাগবে না, যেহেতু এটা মিডিয়াম সাইজের আলু ছিল, তো এক টুকরো মতো এখানে আলুটাকে গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে এটা পাতলা কাপড়ে দিয়ে আর এর রসটাকে বার করে নিতে পারো। তো আমার মতে কোনো কাপড়ের প্রয়োজন হবে না, হাত দিয়ে চিপলেই কিন্তু খুব সহজে রসটা বেরিয়ে যাবে। তো মোটামুটি 1 চামচ মতো এই আলুর রসটা লাগবে। মানে আমি যতটা তৈরি করছি তার হিসেব মতো তোমাদের বলে দিচ্ছি। 2 বারের মতো যতটা ব্রাশ করা হয় ঠিক ততটা টুথপেস্ট নিয়েছি কোলগেট। আর 1 চামচ মতো নিলাম আলুর রস। এবারে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। অবশ্যই এগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে ভালোভাবে মিশাতে হবে। এই দেখো বন্ধুরা ঠিক এরকম হবে দেখতে। এবারে দেখো এতে আর কি অ্যাড করব, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। যদি করতে চাও তো অবশ্যই পুরোটা দেখতে হবে, কারণ স্কিপ করে দেখলে মিস হয়ে যেতে পারে। আর এটাতে মানে কোনো কিছু মিস করা চলবে না। তো এবারে দেখো আমি এই যে চামচ দিয়ে নাড়াচাড়া করছি সেই চামচের হাফ চামচ মতো দিয়ে দিলাম বেসন। বেসনও তো প্রায় প্রত্যেকের ঘরে ঘরে থাকে, সবসময় পাওয়া যায় অ্যাভেলেবেল রান্নাঘরে, প্রায় প্রত্যেকের রান্নাঘরে। তো একটুখানি একটুখানি বলতে হাফ চামচ মতো আমি বেসনটাকে দিয়ে দিলাম। বেসন দেওয়ার পরে ঠিক এইরকম হবে দেখতে। এবারে দেখো 4 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে হলুদ। হলুদ তো এমন কোনো ঘর নেই, মানে এমন কোনো রান্নাঘর নেই যে হলুদ পাওয়া যাবে না। তো অবশ্যই হলুদ সবার ঘরে ঘরেই থাকে। তো এখানে দিয়ে দিলাম আমি এই চামচের 4 ভাগের 1 ভাগ মানে 2 চুটকি মতো হলুদ দিলাম। তো আমি এখানে রান্না হলুদের ব্যবহার করেছি, যে হলুদ আমরা রান্নায় ব্যবহার করি সেটাই ইউজ করেছি। তোমাদের কাছে যদি কস্তুরি হলুদ থাকে তাহলে তোমরা সেটাই ইউজ করতে পারো, সেটা কিন্তু স্কিনের জন্য অনেক কার্যকরী হয়। তো যাই হোক, এবারে এটা কীভাবে অ্যাপ্লাই করব, তো অবশ্যই সেটাও আমি তোমাদেরকে বলে দেবো যে এটা কীভাবে অ্যাপ্লাই করতে হবে। তো ভালো মানে এই সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন কোনো জায়গায় আলাদাভাবে না থাকে কোনো কিছু, সব কিছু যেন ভালোভাবে মিক্স হয়ে যায় সেভাবে এটাকে মেশাতে হবে। এবারে চলো কীভাবে কোথায় অ্যাপ্লাই করব। তো আমাদের মুখেই হোক কিংবা গলায় হোক, হাতে হোক, যে কোনো জায়গায় যদি কালো ছোপ থাকে তাহলে এই জায়গায় এইভাবে এই লেপের মতো লাগিয়ে দিতে হবে। একটু মোটা করে লেপটাকে লাগাতে হবে।
ঠিক এইভাবে তোমরা দেখতে পাচ্ছ। তো আমি হাতে লাগিয়ে তোমাদের দেখাচ্ছি। এটা কিন্তু মুখের জন্য তৈরি করেছি আমি, মুখে লাগাবো। তো যাই হোক, মুখে, হাতে, গলায়, ঘাড়ে যেকোনো জায়গায় তোমরা অ্যাপ্লাই করতে পারো। এটাতে কোনো সাইড ইফেক্ট হবে না, যেহেতু এগুলো মানে যে জিনিসগুলো আমি ইউজ করেছি এগুলো তো রান্নায় ব্যবহার হয়। আর এটা না দেওয়ার মোটামুটি 20 মিনিট এইভাবে ছেড়ে দিতে হবে, তাহলেই দেখবে ঠিক এরকম শুকিয়ে যাবে। আর এইরকম শুকিয়ে গেলে এটা মানে ঘষার কোনো প্রয়োজন নেই, ঠান্ডা জল দিয়ে এটা ধুয়ে ফেলে দিতে হবে। আর এটা কতদিন কিভাবে ইউজ করব সেটাও একটা ব্যাপার থাকে। তো এটা প্রত্যেক দিন দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা রাত্রেবেলায় অ্যাপ্লাই করতে হবে। তবে হ্যাঁ, এটা অ্যাপ্লাই করার আগে একটা কথা মাথায় রাখতে হবে, মুখটাকে ভালোভাবে মানে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিতে হবে। ক্লিন করার পরে এটা অ্যাপ্লাই করতে হবে বন্ধুরা। আর সপ্তাহে 3 দিন মানে 1 দিন পর পর এটা করতে হবে। তাহলেই দেখবে চেহারায় যত কালো দাগ হোক কিংবা পিম্পল হোক, সব কিছু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। মানে একদিনে তো হবে না, তবে হ্যাঁ আস্তে আস্তে অবশ্যই এগুলো ন্যাচারালভাবে গায়েব হয়ে যাবে। তোমরা এভাবে করে দেখতে পারো, ভীষণই ভালো একটা রেমেডি। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করার সঙ্গে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে। আজকের মতো এখানেই শেষ করলাম।